এক দেশে ছিল জলিল কাকা নামে একজন ভালো মানুষ। তিনি ছিলেন এক বৃদ্ধ কৃষক। বাংলাদেশের এক শান্ত গ্রামের পাশে তার ছোট একটা বাড়ি ছিল। চারপাশে সবুজ ধানক্ষেত, পাখির ডাক আর মাটির রাস্তা, যেন ছবির মতো গ্রাম। জলিল কাকা খুব পরিশ্রমী ছিলেন। প্রতিদিন সকালে ফজরের নামাজের পরেই তিনি মাঠে যেতেন। নিজের হাতে ধান চাষ করতেন, গরুকে খেতে দিতেন, আর সময়মতো জমিতে পানি দিতেন। গ্রামে অনেকেই তাকে দেখে হাসত, বলত, এই বয়সে আর এত কষ্ট করে কি হবে কাকা? কিন্তু জলিল কাকা হাসতেন আর বলতেন, মাটি আমার মা, ওকে আমি ফেলে দিতে পারব না। এভাবেই চলতে লাগল দিন। এক বছর বৃষ্টি ঠিকমতো হল না। সবার জমিতে ফসল কম হল। কিন্তু আশ্চর্যের বিষয়, জলিল কাকার জমিতে ধান ঠিকই ফলল, এবং সোনার মতো উজ্জ্বল হলুদ রঙের ধান। তারা জলিল কাকাকে জিজ্ঞেস করল, আপনার জমিতে এমন ধান কিভাবে হইল কাকা? জলিল কাকা হেসে বললেন, আমি মাটি ভালোবাসি, সময়মতো যত্ন নেই, পানি দেই, আগাছা তুলি, গরুকে বলি যেন পায়ে মারায় না। আর সবচেয়ে বড় কথা, আমি কখনো মাটিকে অবহেলা করি না। হঠাৎ একদিন শহর থেকে লোক এলো জলিল কাকার কাছে। বলল, আপনার এই ধান আমরা কিনতে চাই, বিদেশে রপ্তানি করব। আপনি আমাদের সঙ্গে চুক্তি করুন। জলিল কাকা ভাবলেন, তারপর বললেন, আমি ধান বিক্রি করব, কিন্তু প্রথমে গ্রামের গরিব মানুষদের দিতে হবে। তারা খেয়ে বাঁচলে তবেই দেশের সেবা হবে। এই কথা শুনে সবাই মুগ্ধ হয়ে গেল। টিভি চ্যানেলে জলিল কাকার গল্প চলল। সবাই জলিল কাকার প্রতি আলাদা ভালোবাসা জাগল। ছাত্ররা তার থেকে শিখল মাটিকে ভালোবাসার শিক্ষা। তার সৎ চিন্তা ভাবনা তাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। জলিল কাকার নাম হয়ে গেল পুরো বাংলাদেশের গর্ব। তার মাধ্যমে সবাই মাটির গুরুত্ব বুঝল, এবং মাটিকে কিভাবে আগলে রাখতে হয় তা শিখল গোটা দেশের মানুষ। এভাবেই গল্প এর সমাপ্তি ঘটে।